আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তৃতীয় রাউন্ডের ফলাফলের পর বিজেপির যিনি প্রার্থী জহর চক্রবর্তী রয়েছেন উনি অনেক ভোটে এগিয়ে রয়েছেন। এই ব্যাপারে কি বলবেন আপনি? নমস্কার, আপনাদের মাধ্যমে আমি ধর্মনগরবাসী সহ সারা ত্রিপুরা রাজ্যবাসীকে অভিনন্দন জানাচ্ছি যে ভারতীয় জনতা পার্টির পক্ষে জনগণের রায় যেভাবে 2018 থেকে শুরু হয়েছে এবং আমাদের নরেন্দ্র ভাই মোদীজির যাত্রা শুরু হয়েছিল 2014 সাল থেকে, সেই ধারা অব্যাহত রেখেছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী জহর চক্রবর্তী মহোদয়কে দুহাত ভরে ধর্মনগরের জনগণ ভোট দিয়েছেন এবং আমি আগেই আশাবাদী ছিলাম যে ভারতীয় জনতা পার্টির পক্ষে ধর্মনগরের জনগণ ভোট দেবেন এবং এই জয় শুধু ভারতীয় জনতা পার্টির জয় শুধু বলবো না, এটা ধর্মনগরের সমস্ত সাধারণ জনগণের জয় এবং এই ধর্মনগর থেকেই কিন্তু ভারতীয় জনতা পার্টির যাত্রা শুরু হয়েছিল। সেই সময় রসিক রঞ্জন গোস্বামী আমার শ্রদ্ধেয় স্বর্গীয় পিতৃদেব এই ধর্মনগর থেকে ভারতীয় জনতা পার্টির যাত্রা শুরু করেছিলেন এবং এই ধর্মনগরের মাটি কিন্তু ভারতীয় জনতা পার্টির মাটি। এটা আবারও ধর্মনগর উপনির্বাচনে ধর্মনগরের জনগণ প্রমাণ করে দিয়েছেন এবং আমি আশাবাদী যে ধর্মনগর কখনো ভারতীয় জনতা পার্টির হাত থেকে যাবে না। এটা আমাদের ভারতীয় জনতা